ডিউটি পৌঁছেই সকাল সকাল টিফিনটা সেরে ফেললাম, কারণ এজেন্সির লোকেরা ততক্ষণে কাজে লেগে পড়েছে। তো যাই হোক, আজকে টিফিনে মুড়ির সাথে ছিল আলুর তরকারি ছিল, আর এদিকে ছিল একটা মিষ্টি। তো তরকারি মুড়ি আর মিষ্টি খাওয়ার পর সবাই মিলে নেমে পড়লাম লাইনে। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 6 জানুয়ারি, সোমবার, আর এখন বাজছে সকাল প্রায় 8:30। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। টিফিন তো সকাল সকাল ডিউটি এসে টিফিন করা হয়ে গেছে। আজকে কাজ হবে বলতে রেল ডলি হবে। আগের দিন যেখানে প্যানেল রেল চেঞ্জ হয়েছিল সেখানে মোটামুটি ওই 30-35 মিটার মতো টুকরো দুটো কেটে রাখা আছে আর কি, আলাদাভাবে লাগেনি ওটা। তো ওই দুটোই মনে হয় প্রথমে ডলি হবে, এখনও পর্যন্ত সঠিক প্রোগ্রেস জানা নেই। তো যাই আগে স্পটে যাই। স্পটটা মোটামুটি ওই আলমোবার কাছাকাছি আর কি। তো এজেন্সির লোকও থাকবে আর গ্যাংয়ের আমরা 3জন আছি, 3জন থাকবো। তো স্পটে যাই, এজেন্সির লোক পৌঁছে গেছে স্পটে। তো এই যে একটা প্যানেল মোটামুটি এলো 35 মিটারের। তো রেলটা এই পাশে পার করা হবে, এখানে চেঞ্জ হবে এখানে। এই যে বড় বড় সব প্লেয়ার। তো একটা প্যানেল রেল এলো, এখনও একটা আনতে বাকি আছে। তো নর্মালি তো রেল যেগুলো নিয়ে যাওয়া হয় সাধারণত 13 মিটারে নিয়ে যাওয়া হয়, ছোটো রেলগুলো। তো ওগুলোতে দুটো করে ডলি লাগে, আর এগুলো হচ্ছে মোটামুটি 35 মিটারের রেল একটি। তো 4টা করে ডলি লাগাতে হচ্ছে। তো একটা তো মোটামুটি পৌঁছে দেওয়া হলো স্পটেই, তারপরে যেখানে চেঞ্জ হবে সেখানেও রেখে দেওয়া হলো। এবার যাই আরেকটা আনতে হবে। তো এইটা অনেকটাই আগে আছে, অত দূর যেতে হবে না মনে হয়। A few moments later. তো দুটো প্যানেল রেল তো পৌঁছানো হলো, মোটামুটি কাটা অংশ প্যানেল রেলের। আর এখনও মনে হয় দুটো আবার কাটা অংশ আনতে হবে। একটা 12 মিটারের আছে মনে হয়, আর একটা 6 মিটারের। তো দিকে আবার যাচ্ছি। তো মোটামুটি 4বার হাঁটা চলা হয়ে গেল আর কি এর মধ্যে। আর এদিকে রোদ দেখছি বেশ ভালোই করেছে আজকে, গরম বেশ ভালোই লাগছে এবার। তো দেখি আবার দুটো রেল পৌঁছানোর পর আবার কি কাজ দেয় দেখি। কাজ শেষ হতে তখনও আধ ঘন্টা বাকি ছিল, আর এদিকে 12:30টাও বেজে গেছিলো, আর কার্তিকদার খাওয়া দাওয়া সময়ও হয়ে গেছিলো। তো যাই হোক, রেল লাইনের ধারেই বাগানটাতে কার্তিকদাকে ডেকে নিয়েছিলাম, আর সেখান থেকেই কার্তিকদার কাছে খাবারটা নিলাম। তারপরে কাজটা শেষ করে প্রায় 1টার সময় ঢুকলাম রেস্টরুম। তো রেস্টরুম ঢুকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসে পড়লাম লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল, এদিকে ছিল আলু চোখা ছিল, আর এইদিকে ছিল বেগুন মূলো আলু একটা তরকারি ছিল, আর এদিকে ছিল মাছের ঝোল, চারাপোনা ছিল সর্ষে দিয়ে ঝোল আর কি। তো বেশ ভালোই ছিল এটা। তো আমি ছিলাম, আর এদিকে ছিল দীপকদা। তো খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ রেস্ট করলাম, তারপরে বেরিয়ে পড়লাম। 2000 years later. তো এখন বাজছে প্রায় 7টা, আর জাস্ট স্নান করে বেরোলাম। তো ডিউটি থেকে তো একটু আগে আগেই ফিরে গেছিলাম, আজকে মোটামুটি 3টের সময় ফিরে গেছিলাম। তো ফেরার পর ঘুমানোর চেষ্টা করলাম ঠিকই, কিন্তু ঘুম ঠিকঠাকভাবে এলো না। তো ঘুমটা পায় বিশেষ করে বাসে আসার সময়, প্রচণ্ড ঘুম পায়। আর সে বাস থেকে নামার সময় ঘুমটা একটু বেশিই পায় আর কি। তো যাই হোক, এই শুয়েই ছিলাম আর কি। ঘুম ভেঙেছে অনেকক্ষণ হলো, কিন্তু শুয়েছিলাম।
তো জাস্ট স্নান করে বেরোলাম, তো দেখি খিদে পেয়েছে, এবার নিচেতে যাব কিছু খাবো, তারপরে দেখি হেলমেটটা লাগিয়ে দেখবো কীরকমভাবে ঠিকঠাকভাবে সেটিংস হয় কি না। নিচেতে রান্না করে গিয়ে দেখি নিমকি আর কচুরি ছিল, তো সেটাই একটা একটা করে নিলাম আর সেটাই খেলাম আর কি। তো পেট এমনিতেই ভর্তিই ছিল। তো যাই হোক, সেটা খাওয়ার পর উপরে এসে বসে পড়লাম হেলমেটটা নিয়ে। তো এটা তো ঠিকঠাকই লেগেছে মনে হচ্ছে, বাইরে থেকে তো দেখে ঠিকঠাকই মনে হচ্ছে যে ভালোই লেগেছে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে এটা কতটা প্রেসার নিতে পারবে সেটাই ব্যাপার। তো দেখি এবার লাগাই এখানটায়, তারপরে দেখি কতটা প্রেসার নিতে পারে। এটা ঠিকঠাকভাবে লাগানো তো হলো, এবার দেখি কাঁচটা উঠিয়ে প্রেসার ঠিকঠাক নিতে পারে কি না। যা, এই প্রেসার নিতে পারছে না, ভেঙে গেল এই যে। ভেঙে যাচ্ছে এটা, দেখি এটা পাল্টাতেই হবে মনে হচ্ছে। এবার মেন ব্যাপার হচ্ছে এটা আলাদাভাবে পাওয়া যায় কি না সেটাই ব্যাপার। তো হেলমেটটা নিয়ে অনেকক্ষণ খুচকাচ করার পর প্রায় 10টার সময় বসলাম ডিনার করতে। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সেনা, এদিকে আলুর তরকারি ছিল একটা, আর ছিল ডাল, আর এদিকে ছিল পুইয়ের তরকারি। তো ডিনার করার পর উপরে সে শুয়েছিলাম, আগের দিনে ভিডিওগুলো এডিট করছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই দিলাম ঘুম।